আজকাল মধ্যপাড়া কেন্দ্রীয় উন্নয়ন পক্ষের যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন, যারা এই ওয়াজকে আলোকিত করবেন। ইসলামের স্কলারগণ উপস্থিত আছেন, এলাকার মুরব্বী ও আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে সকাল থেকে আমার প্রোগ্রাম গেছে কয়েকটা, তো আমি খুব বেশি সময় নেব না। জাস্ট আজকে কিছু 2-3টা বিষয়ের উপর আমি একটু আলোচনা করবো। সেটা হলো যে আমাদের দেশে যে মানবতা এবং ধৈর্য, এই দুইটা জিনিসের উপরে আমি কিছু কথা বলবো। প্রথমেই আসা যাচ্ছে ধৈর্য। যে আমার দৃষ্টিতে আমি পর্যন্ত 30-40টা দেশ ঘুরছি, যে পৃথিবীর মধ্যে এত অধৈর্যশীল জাতি আর পৃথিবীর কোথাও আমি দেখি নাই। যেমন আমি প্রতিদিন যখন রাস্তায় বেরোই, আমার ড্রাইভার আছে, আমি সবসময় আমরা একটা সিরিয়াল মেনটেন করি যে গাড়িটা আরেকজনের যাতে এই ডিস্টার্ব না হয় বা তার যাতে ক্ষতি হয়, ওই চিন্তাটা করে আমরা সবসময় গাড়িটা আমার ড্রাইভারকে নির্দেশনা দেওয়া থাকে। এখন দেখা যায় যে আমাদের দেশে আপনারা যদি মাঝে স্ট্যান্ড দেখেন, তালতলা স্ট্যান্ড দেখেন, জ্যাম লেগেই থাকে কন্টিনিউ। এই জ্যামটা কেন লাগে? এটা হলো আমাদের ধৈর্য নাই। দেখবেন যে আমি লাইনে দেখেছি, আরেকজন সামনের দিকে 2 গাড়ি ঢুকাই দিচ্ছে, 2-3টা গাড়ি সে ঢুকাই দিচ্ছে, আর তার জায়গা থেকে আরো 5টা গাড়ি ঢুকাই দিচ্ছে। ঢুকানোর পরে কি হলো, আপনি যে জায়গাটা 3 মিনিটে পার হইলে বললেন, সেটা এখন 15 মিনিটেও পার হচ্ছে না। ঠিক আপনারা খেয়াল করছেন ব্যাপারটা? আমি যে এই রোডটা 300 ফিট দিয়ে সপ্তাহে এখন 4-5 দিন আসা যাওয়া করি, আমি দেখি যে যারা শিক্ষিত, ভদ্র এবং অনেক ভালো মানুষ, তারাও দেখি কোনো সিরিয়াল মেনটেন করেন না, না করে গাড়ি আগে যা ঢুকাই দেয়। এটা নিয়ে অনেক আমি রাস্তায় নেমে তাদেরকে বলি, কথা বলি, ঝগড়া বিবাদ করি, কিন্তু আসলে আমাদের ওই ধৈর্যটা নাই। এটা একটা দেখবেন। আরেকটা হলো, তৃতীয়ত, আমাদের দেশের মানুষ খালি দ্রুত বড়লোক হইতে চায়। দ্রুত বড়লোক হয়ে যাইতে কিভাবে টাকা কামানো যায়, আর টাকাটা সৎ না অসৎ সেটা কিন্তু একবার তার মাথায় নাই। আমার টাকা লাগবো, দ্রুত আমি বড়লোক হবো, এই নেশায় পড়িয়া তারা সব হারাইতেছে। না ভুল করলাম? তারপরে আসেন যে একটা যে কোনো জিনিস পাইতে হইলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ কোরআন এবং হাদিসে আমার নবীজি ধৈর্যের ব্যাপারে যে কতবার বলে গেছে, এটার কোনো হিসাব নাই। তো আমরা কোনো কাজ কর্মে কোনো কিছুতেই আমরা ধৈর্য ধরি না। আর এই ধৈর্য না ধরাটার যত বিশৃঙ্খলা আমাদের দেশে হচ্ছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই, যে আমি সুইজারল্যান্ডে কয়েকবার গেছি, ইউরোপে অনেকবার গেছি। দেখেন তাদের অবস্থাটা, আমাদের দেশের মানবতাটা দেখেন। আমি যখন 10 সালে হজে গেছি, হজে যাওয়ার পর থেকে প্লেনটাতে ওঠার পরে ওই প্লেনটা আর হজে যাওয়ার পরিবেশ নেই। হজে যাওয়ার পরিবেশটা